এই কে কে আপনি? আমি তোমার স্বামী। এইটা কি? বউ দেখো কত বড় একটা মাছ লয়েছি তোমার লেগে, আজকে তুমি আর আমি মজা করে রান্না খামু। এটার দাম কত? বেশি না বউ, 500 টাকা। কি? এই বউ অজ্ঞান না, দাঁড়াও 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 বউ, অজ্ঞান না, আগে পুরো কথাটা শুনো। 500 টাকার মাছ 200 টাকা দিয়ে কিনে লয়েছি। কি তুমি 200 টাকা দিয়ে মাছ কিনে আনছো? তুমি আবার 200 টাকা জলে ফেলে দিলা? না না বউ, এটা কি কও? 200 টাকা দিয়া পানির মাছ ডাঙায় তুলে লয়েছি। এই তুমি জানো 200 টাকা দিয়ে কি কি পাওয়া যায়? 200 টাকা দিয়ে 1 কেজি চাল, 3 কেজি আলু আর আধা কেজি না 1 পোয়া ডালও পাওয়া যায়। আমাদের 5 দিনের সংসারে বাজার চলে যেত। তো কি হয়েছে বউ, সপ্তাহে একদিন তো একটু ভালো মন্দ খাওয়াই যায়, তাই না? তুমি যেখান থেকে এই মাছ নিয়ে আসছো সেখানে যাও, ফেরত দিয়ে আসো, যাও। কি কও, এত কষ্ট করে পুরো বাজার ঘুরে এত সস্তা একটা মাছ লয়েছে, ফেরত দিয়ামু? খবরদার, কোনো কথা নাই। আজকে যদি তুমি এই মাছ ফেরত দিয়ে না আসো, তোমার সাথে কিন্তু আমার কিয়ামত হয়ে যাবে। যাও, ফেরত দিয়ে আসো, যাও। দাঁড়া আসো কেন, যাও। কি একটা বউ বানায় লইছে, হ্যাঁ? বউয়ের যন্ত্রণা ভালো মন্দ কিছু খাইতেও পারি না, এত বড় একটা মাছ শখ করে লয়ে এলাম। কিপটা বউ। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তুইও আয়া বসছস। কেন দুলা ভাই, আপনি খুশি হন না? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। খুশিতে একদম মনটা বইরা গলা পর্যন্ত আয়া পড়ছে। তার ইচ্ছা জানি। আপা, ও আপা, দরজা খোলো আপা। কি হলো আপা? আমি তোমার ভাই আইছি, দরজা খোলো। এমনি না বাবা, আমি বাসার থেকে খাই আইছি। ও আচ্ছা, ঠিক আছে। আপা, ও আপা, দরজা খোলো, আমি বাসা থেকে খাই আসছি। কি হলো আপা? আপা কেমন আছো? আরে ভাই, তুই একটা সামনে ট্যারিফ পাই নাই, তা তুই বাসাতে খাইছিস কেন? এখানে এসে খাইছি। আচ্ছা রুই মাছ, পদ্মা নদীর রুই মাছ, টাটকা রুই মাছ। আগে আসলে আগে পাবেন তাজা মাছ, এরকম তাজা মাছ বাজারে পাবেন না। রুই মাছ, এই যে রুই মাছ, বড় মাছ, তাজা মাছ, পদ্মা নদীর ইলিশের লগের মাছ, রুই মাছ টাটকা। ভাই রুই মাছ এই যে বড় মাছ আছে ভাই, তাজা একদম টাটকা। ধরেন 700 টাকা দাম চাই, আপনার লগে 200 ডিসকাউন্ট, 500। 300 দিয়েন ভাই, 300। শালার মাছ তো বেচতেও পারলাম না, বাজারে লয়ে গেলাম, দোকানদার ফেরতও নিল না। এনে মাছটা দিয়ে কি করি? কিপটা বউয়ের কাছে লয়ে গেলে আবার ধরে মাছ দিয়ে পিড়াই পাই। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই আছি আর কি, তা কি মনে করে? ভাবি আপনার কাছে একটা বিপদে পড়ে আইছিলাম। বিপদ? ভাই এই সময় টাকা পয়সা চাইও না, হাতের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা দিতে পারবো না। না না ভাবি, টাকা পয়সার বিপদ না, বিপদটা হইলো এই যে ভাবি, বাজার থেকে বড় রুই মাছটা কিনে আনছিলাম তানিয়ার থেকে। তানিয়ার তো রুই মাছ পছন্দ না, হ্যাঁ আবার অন্য মাছ পছন্দ। হ্যাঁ, এত বড় একটা মাছ কিনছি, এটা দিয়ে কি করি কোন তো ভাবি? আপনি যদি এই মাছটা রাখতেন। কি বলছো ভাই, এত বড় রুই মাছ আমি রেখে দিব? কিন্তু ভাই হাতে তো টাকা পয়সা নাই। না না, টাকা পয়সা এখন দিতে হইব না, টাকা পয়সা আপনার পরে হইলে দিয়েন, না হইলে না দিয়েন, আপনি রাখলেই আমি খুশি হব, আমার বিপদটা কাটতে যাই। এত করে যখন বলছো তাহলে দাও। নেন নেন নেন, আরো অনেক বড় বিপদ থেকে বাঁচালেন আমারে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসি তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এত বড় রুই মাছ, আলমের তো ব্যবসার অবস্থাও বেশি ভালো না। যাক ভালো হয়েছে, আজকে রুই মাছটা ভালো করে রান্না করে খাওয়া যাবে। ও মাছ তো ফেরত দিয়েছি। তাই খুব ভালো করছো, আমাদের 200 টাকা বেঁচে গেছে। 200 টাকা দিয়ে আমরা আরো 5 দিন চলতে পারবো। তুমি তো আর মাছ রান্না না,
তোমার লাগা কবিতা রাইন্দা লইছি। কবিতা? ওমা তাই নাকি? আচ্ছা শোনাও তো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না এমন কিপটা বউ। কবিতা না আমিও জানি, শুনবে? নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, বউ আমারে ভালো মন্দ খাইতে দেয় না। নীল নবগণে আশার গগনের তিল ঠাই আর নাই রে, তোমার মতো বজ্জাচ্ছে আমি আর দেখি নাই রে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, তোমার মতো কিপটা বউরে এবার দিতেই হবে ছুটি। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, আমার এমন বজ্জাত স্বামী যেন করে আমায় সম্মান। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এমন বউ বিয়া করছি খালি কয় নাই নাই আর নাই। ছিপখান তিনদার বাই তিন মাল্লা, কি আছে কপালে জানে শুধু আল্লাহ। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ভালো যদি নাই লাগে বাপের বাড়ি ছোট রে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আগে বুঝি নাই তুমি এত বাজে। আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, আর বেশি কথা বললে গলা দিব চেপে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, আর বেশি কথা বললে টেপ মারবো মুখে। কবিতার সময় তার আর কিপটামি আসে না, গড়গড় করে কবিতা বলে গেল গা। Bebere pa pa pa, bebere pa pa pa, vamos, 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 está muy dura. কি রান্না করছো? টেবিলে রাখা আছে, নিয়ে খাও। টেবিলে তো খালি আলু ভর্তা ছাড়া কিছুই দেখি না। আলু ভর্তা ছাড়া আর কোনো তরকারি রান্না হয়নি, যতটুকু আলু ভর্তা লাগে নিয়ে খেয়ে নাও। আপা আমি আর খাবো না, আমার খিদা মরে গেছে। যখন খিদা লাগবো আমি খাবো না। আচ্ছা তুমি আমার সাথে কি শুরু করছো বলো তো তানিয়া? হ্যাঁ, সকাল দুপুর রাত সারা দিন শুধুমাত্র ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা এগুলো দিয়ে খাইতে দিতেছো, অন্য কিছু তো রান্নাই করতেছো না। শোনো, যদি আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তাহলে অন্য কিছু রান্না করার কি দরকার? সব সময় এরকম ভর্তা দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, আজকে বাজার থেকে এত শখ করে এত বড় একটা রুই মাছ নিয়ে আসলাম যে সবাই মিলে একটু রান্না করে ভালো মন্দ খাবো, তা না তোমার জন্য আবার সেই বাজারের মাছ বাজারে ফেরত দিয়ে আসতে হইলো। টাকা নষ্ট করে না দামি খাবার খাওয়ার দরকার নেই, আলু ভর্তা ডাল ভর্তা খেয়ে তো দিন চলে যাচ্ছে। এইসব তুমি কি বলতেছো? তাই বলে আমরা ডিম দুধ মাছ মাংস এসব কিছুই খাবো না? শোনো, এসব ডাল ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা খেয়ে না তোমার আর আমার স্বাস্থ্য শরীর খুব ভালো আছে, শুধু শুধু ওইসব খাবার খেয়ে টাকা নষ্ট করার কি দরকার? এই সব সময় ভর্তা খাইতে খাইতে না আমার পেটের মধ্যে চয়রা পড়ে গেছে, আমি আর এসব ভর্তা টর্তা খাইতে পারবো না। আচ্ছা তুমি আজকের মতো আলু ভর্তা দিয়ে খেয়ে নাও, কালকে আমি তোমার জন্য কচু ঘাটা রান্না করব। কি? এই আলু ভর্তা দিয়ে খাওয়ার পরে আবার কচু? থাক বাবা, আমার দরকার নাই, তুমি তোমার এই প্রাণ প্রিয় আলু ভর্তা দিয়ে খাও, এরপরে কচু শাক নিয়ে খাও, যতক্ষণ লাগে ততক্ষণ ধরে খাও, যতটুকু লাগে নিয়ে খাও, আমার পক্ষে সম্ভব না, আমি গেলাম। হ্যাঁ।